আজকে একটা এমন রেসিপি করব প্রতিদিনের মতন আমার রান্নাঘরে। তার জন্য দরকার হচ্ছে মসুরির ডাল। ডালটাকে ভিজিয়েও রেখেছিলাম অনেকক্ষণ আগে। ডালটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি হাতে, মিক্সিতে বাটার থেকে হাতে বাটলে বেশি ভালো লাগে। দেখো পুরো রেসিপিটা কি করে করি। পুরো মিহি করবো না, একটু দেখো দানা দানা করে রেখে দিয়েছি। ডালটাকে এরকমই পুরোটা বেটে নেব। ডাল বাটাটা হয়ে গেছে, তুলে নেব। আদা নিয়ে নিয়েছি, আদাটাকে বেটে নেব। আদা বাটাটা ডালের মধ্যে দিয়ে দিলাম, ডাল বাটার মধ্যে। আগে থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজও কুচিয়ে রেখেছি, একটু মোটা মোটা করে বড় বড় করে পেঁয়াজটাও দিয়ে দেবো। আজকে রেসিপিটা হচ্ছে ডাল পেঁয়াজি করব। অল্প একটু বেসন দিয়ে দেবো। কালার হওয়ার জন্য হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়োও দেবো কালার হওয়ার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ধনে পাতা কুচানো দেবো। একটুখানি হিং দিয়ে দেবো, হিংটা দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে। সব সমেত ভালো করে মেখে নেব। জল ব্যবহার করব না এখানে, যেহেতু ডালটা তো বেটেছিলাম জল দিয়ে। ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিটের মতন এরা মেখে রেখেই দেবো। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াই গরম হয়ে গেছে। আজকে রেসিপিটা করব পুরোপুরি সরষের তেলে। তেলটা দিয়ে দিলাম, গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। গোল গোল পকোড়ার মতন করে, যেরম করে চ্যাপটা করো গোল করো করে এরম তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে করে রাখতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে ভেতরটাও। এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখো ডাল পেঁয়াজি।
এরকম করে পুরোটা ভেজে নেব পকোড়ার মতন করে। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একদিনকার প্লিজ এরম বৃষ্টির ওয়েদারে করে দেখবেন। মুখরোচক একদম দারুণ লাগবে, একদম ডাল পেঁয়াজি। আর বুঝতেই তো পাচ্ছেন যে কে আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।